বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটি তোমাদের অনুরোধ ক্রমে অনেকেই জানতে চেয়েছো যে কর্মধারায় সমাসের উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় সবার গুলিয়ে যাচ্ছে। তো আজকে আমি একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করছি, যাদের উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় সমস্যা, আজকের ক্লাসটা তাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে আসি। দেখো, কর্মধারায় সমাস, আমরা জানি যে কর্মধারায় সমাস প্রধানত চার প্রকার: উপমান, উপমিত, মধ্যপদলোপী এবং রূপক। তো আজকে অনেকেই জানতে চেয়েছো যে স্যার কীভাবে উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় সমাস মনে রাখবো। তো অত্যন্ত চমৎকার একটি টেকনিক নিয়ে এসেছি উপমান এবং উপমিত মনে রাখার উপায়। ঠিক আছে বন্ধুরা, দেখো যেমন বলছে উপমান কর্মধারায় সমাস, বলতেছি উপমান কর্মধারায় সমাস হইতে হলে দুইটা শর্ত থাকবে। একটা হচ্ছে ব্যাস বাক্যে ব্যবহৃত ঘটনা সত্য হতে হবে এবং ন্যায় মাঝখানে থাকবে। তাহলে কি বলছি? ব্যাস বাক্যে ব্যবহৃত ঘটনা কি হতে হবে? সত্য হতে হবে এবং ন্যায় মাঝখানে থাকতে হবে। ঠিক তেমনভাবেই উপমিত কর্মধারায় সমাসেরও দুইটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ন্যায় ব্যাস বাক্যে ব্যবহৃত ঘটনাটা মিথ্যা হতে হবে এবং ন্যায় শেষে থাকতে হবে। ন্যায় কোথায় থাকতে হবে? শেষে থাকতে হবে। আমরা উপমান কর্মধারায় দেখছি যে ব্যাস বাক্যে ব্যবহৃত ঘটনা সত্য, উপমিততে দেখছি ব্যাস বাক্যে ব্যবহৃত ঘটনা কি হবে? মিথ্যা হবে। এবং এখানে উপমান কর্মধারায় ন্যায় শেষে মাঝখানে থাকবে এবং উপমিত কর্মধারায় ন্যায় কোথায় থাকবে? শেষে থাকবে। উদাহরণস্বরূপ চলো দেখে আসা যাক। যেমন বলতেছে যে তুষারের ন্যায় শুভ্র সমান সমান কি? তুষার শুভ্র। আমরা তুষার মানে জানি যে শুভ্র পরে শিশিরের উপর, সেটা দেখতে কেমন হয়? সাদা হয়। তুষার দেখতে কেমন হয়? সাদা। বলছে তুষারের ন্যায় শুভ্র, কথাটার অর্থ হলো তুষার দেখতে সাদা। এটা সত্য ঘটনা নাকি মিথ্যা ঘটনা? সত্য ঘটনা। এবং ন্যায়টা মাঝখানে আছে, সেই জন্য এটা উপমান কর্মধারায়। ঠিক আছে? আচ্ছা দেখো, অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে হলো সূর্য, সূর্য দেখতে লাল। এটা কি ঘটনা? সত্য। ঘটনা সত্য এবং ন্যায় মাঝখানে, সেই জন্য এটা হলো উপমান কর্মধারায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। আমরা সচরাচর বলে থাকি চুল দেখতে কালো। এটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। চুল দেখতে ভ্রমরের মতন কালো, ভ্রমর কালো এবং কেশ বা চুল কালো, এবং ন্যায় কোথায় আছে? মাঝখানে আছে। সুতরাং ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ ঘটনা সত্য এবং ন্যায় মাঝখানে, এই জন্য একটা উপমান কর্মধারায়। ঠিক আছে? মুখ চন্দ্রের ন্যায়, মুখ দেখতে চাঁদের মতো, ন্যায় শেষে আছে এবং মুখ কখনো চাঁদের মতো হয় না। মুখ কি কখনো চাঁদের মতো হয়? মুখ কখনো চাঁদের মতো হয় না, ঘটনা মিথ্যা এবং ন্যায় শেষে, এই জন্য এটা উপমিত কর্মধারায়। থ্যাংক ইউ। আবার বলছে বাহু লতার ন্যায়, বাহু বলতে হাত, হাত দেখতে লতা পাতার মতো। হাত কি কখনো লতা পাতার মতন হয়? হাত কখনো লতা পাতার মতো হয় না। এবং ন্যায়টা কোথায় আছে? শেষে আছে, এই জন্য উপমিত কর্মধারায়। এবং পুরুষ সিংহের ন্যায়, ন্যায় শেষে, এবং পুরুষ কখনো সিংহের মতন হয় না। আমরা জানি সিংহ একটি প্রাণী এবং পুরুষ হচ্ছে মানুষ, এই জন্য ঘটনা মিথ্যা। সুতরাং ঘটনা মিথ্যা এবং ন্যায় শেষে বসেছে বলে এটা উপমিত কর্মধারায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করে সবাইকে জানার তৌফিক করে দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।